বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সালাউদ্দিন আহমেদকে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, সনদের আইনি ভিত্তি না দেয়া হলে জাতিসংঘে প্রতারণা করা হবে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই সনদে 25টি দল সই করলেও অনুষ্ঠানে যায়নি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি না থাকলে তা জাতির সাথে প্রহসন করা হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেয় প্রতিবাদ জানায় এনসিপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল। জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পরিণত করা যাবে না বলে মন্তব্য করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব। কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যানস এগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।